হচ্ছেন আমাদের স্যার সোমেশ স্যার। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার নতুন দিনে নতুন ব্লগে তোমাদের স্বাগতম। কালকে মারাত্মক ঠান্ডা ছিল, মারাত্মক ঠান্ডা, হাওয়া দিচ্ছে যা রাতে, এখনো হাওয়া দিচ্ছে মারাত্মক। পেছনে গাছ দেখতেই পাচ্ছ, মারাত্মক হাওয়া চলছে। ঠান্ডাটা ভালোই লাগছে, কিন্তু একটু রোদের মধ্যে আসলাম। আর আজকে সেরকম কোনো কাজ বাজ নেই, সকালবেলা উঠে ওই একটুখানি কালকে বাবা একটু রসমালাই ফসমালাই এনেছিল, ওগুলো দিয়ে একটু টিফিন করে নিয়েছি এখানে। আর এখন তারপর একটুখানি একটা জিনিস, একটু নতুন একটা জিনিস ট্রাই করছিলাম। এটা এখন না, কয়েকদিন বাদে তোমাদেরকে একটা সারপ্রাইজ আছে। তো আপাতত কিছু একটা নতুন জিনিসের ওপর কাজ করছি আমি, ওটা কয়েকদিন পর দেখাবো। আর আপাতত আজকে সেরকম কাজও নেই, আজকেও ওই খালি রেশন অফিস, তারপর ঘরের কিছু কাজ বাজ রয়েছে, ওগুলো কমপ্লিট করব। বাবা সকাল সকাল প্রত্যেক দিনই মোটামুটি কি প্রত্যেক দিনই বাবা সকালে এরকম তুলসী গাছে জল দেওয়া, এমনি অন্যান্য সব গাছে জল দেওয়া, এইসব করে। তারপর সূর্য পুজো টুজো করা। আমি ভেবেছিলাম চেষ্টা করব আজকেও, কালকের ন্যায় এখন যাচ্ছি আমি বাবা মিলে রেশন অফিসে। এদিনও তোমাদের বলেছিলাম, আজকেও সেম ওই সত্যপুর দেশবন্ধু বিদ্যামন্দির বালকের পাশ থেকে গেলে আর একটা মুদি সদার দোকান, ওটার অপোজিটেই হচ্ছে এইটা রয়েছে অফিসটা আমাদের রেশন কার্ডের। শুনছি নাকি বিশাল বড় লাইন, যেমনটা দেখলে মারাত্মক লাইন, মারাত্মক। আর লাইন টাইম টু টাইম বাড়ছে। আর ওটা জেরক্স ছিল না, আমাদের তো ডকুমেন্ট জেরক্স করার ছিল। গলি দিয়ে বেরিয়েই অপোজিটেই দোকান ছিল, সব জেরক্স করিয়ে নিলাম। প্রায় 2 ঘন্টার উপর লাইনে দাঁড়িয়ে রয়েছি, তারপরে এখন ভেতরে ঢুকতে পেরেছি। এখানে পরিস্থিতি অনেকটাই খারাপ। বলে না, সরকারি জায়গায় কোনো জিনিসই ঠিক মতন হয় না, সেম মানে এখানে সিস্টেম এতটাই বাজে। সবাই লোক উঠে যাচ্ছে ওপরেতে, কোনো লাইনের কোনো ঠিকানা নেই। ভেতরে যে দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে, সে তো আলাদাই বিহেভিয়ার দেখাচ্ছে, মানে বড়দের সাথে যে কীরকমভাবে কথা বলতে হয় সেইটুকুর সেন্সটুকু নেই, মানে বা যাচ্ছে তাইভাবে ব্যবহার দেখাচ্ছে। বয়স্ক লোক কয়েকজন যারা হাঁটতে হচ্ছে না, তাদের ছেড়ে দেওয়া হয়েছে যে হ্যাঁ ঠিক আছে যান করে নিই। তারপরেও ওনাদের সাথে হ্যাঁ আপনার কি চাকর নাকি, আমরা কত কি কথা উল্টো পাল্টা। আর তারপর ভেতরে দেখলেই তো ছবিগুলো যেগুলো দেখালাম, ওটা নাকি অফিসের অবস্থা, সরকারি জায়গার অবস্থা। মানে সিস্টেম কতটা খারাপ হতে পারে, এটা আমাদের এইসব ইন্ডিয়াতেই দেখা যায় এগুলো। আপাতত এই কাজ বাজ কমপ্লিট করলাম প্রায় 11টার সময় এসে, এখন বাজে প্রায় 2টা 2:30, এখন বাড়ি ফিরছি। হ্যাঁ, বাড়িতে এসেছিলাম। বাড়িতে আসার পর দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে ওই সব রেশনের কাজ বাজ করে গলা ফলা বসে গেছে, ঠান্ডা লেগে। তো আজকে যেখানে যাচ্ছি এখন, সেটা হচ্ছে আমি আগে মানে আজ থেকে প্রায় 1 বছর আগে সব মানে কিছু ছেড়ে দিয়েছিলাম। আমি যোগা করতাম এবং যোগা শেখাতাম। আর আমি যেখানে যোগা শিখতাম সেটা আর কোথাও নয়, আমাদের পাঞ্চেল জাগরণী ক্লাবে। আর আমি শিখতাম শ্রী সোমেশ ভট্টাচার্য স্যারের। আর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তো অনেক স্টুডেন্ট রয়েছে। হ্যাঁ, প্রায় এতদিন পর গিয়ে আমারও একটুখানি বেশ মনটা ভালো লাগছিল। আর এখানে তো ওরা করছিল যে সূর্য নমস্কার। আমি পুরো পার্টটা হয়তো সূর্য নমস্কারে দিতে পারিনি, বাট আমি ছোটো ছোটো তার কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও দেখুন এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন। আর এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের থেকে শুরু করে বড় যারা মহিলা রয়েছেন, তাদেরও অনেক, যাদের মেডিকেল কিছু প্রবলেম থাকে সেগুলোও সব কিছু এখানেতে সলভ করা হয়। আর অন্যান্য আসনের সহ এই জিনিসগুলো হয়, এবং কি এখানেতে পরীক্ষা সহ, মানে আপনারা যদি পরীক্ষা দিতে চান এইগুলো নিয়ে, এবং আরও অনেক কিছু সেগুলোও ব্যবস্থাপনা করা থাকে। এটা হচ্ছে আমাদের ব্যায়ামের এখানেতে একদম ছোটবেলা থেকে দেখে এসেছি, ঠিক আছে। সব থেকে বলে না, গেড়ে একদম পাকা, যে সুপ্রিয়। কোন স্কুলে পড়িয়েছিলেন? আমারই স্কুল, বলার নেই। আর আমাদের স্কুল বলে আমাদের স্কুলের মতন, মানে জানে তো আমাদের মতনই তৈরি হবে না এখানেতে। কিন্তু ব্যায়াম ফ্যাম কিছু করে না, দিন দাও না, পেটটা গুগু বাড়িতে প্র্যাকটিস বলে কিচ্ছু নেই। করিস কাকিমাকে কি জিজ্ঞেস করবো, দেখবো তুই কত। ঠিক আছে, তো এতক্ষণ তোমরা যাদের ভিডিওগুলো দেখলে, আমার এই সব মানে বলবো ভাই, ছোট ভাই, কারণ আমরা অনেক দিন ধরে ব্যায়াম করতাম একসাথে। এখন তো আমি ছেড়ে দিয়েছি প্রায়। আর যে আজকে এত সুন্দর সুন্দর ব্যায়াম দেখালো, সেটা হচ্ছে অদ্রিজ।
অথচ প্রায় কত বছর? প্রায় 10 বছর। মানে আমি যখন ছেড়েছি, মানে ছাড়বো তার 3-4 বছর আগে মোটামুটি জয়েন করে, তখন এই একদম ঘেরে ছিল, সবই ঘেরে ছিল, মানে একদম ছোট ছোট। দীপ এদিকে দীপ। আর আমার আরেক ভাই রয়েছে, সেটা হচ্ছে এই যে দীপও আমাদের সাথে। দীপ আমার থেকেও সিনিয়র, প্রায় 2-3 বছরের সিনিয়র ছিল। কিন্তু হ্যাঁ, তারপরে করতে করতে তারপরে আমি ওর সিনিয়র হয়ে যাই ভাই, এজ যাই হোক, বাট তাও আমার থেকে অনেক আগে, অনেক বছর ধরে করে। আয় তোরাও চলে আয়। এই আরো সব গেড়ে ঘুরে এরা, মানে এইটুক বয়স থেকে দেখে এসেছি। এটা হচ্ছে নাম বলে দাও। আরে তো খালি সৃজিতা বললেও হতো। এটা সৃজিতা, এটা হচ্ছে পরিণীতা। এরাও একদম ছোট্টবেলা থেকে আমাদের সাথে মানে যোগা করে এসছে। আর আজকে প্রায় মানে এখন যখন দেখি ওরা এত ভালো করে, দেখে নিজেদেরও খুব ভালো লাগে। আর এরপরে একটা শো আছে, সেই শোতেও তোমরা দেখতে পারবে। এই আজকে যারা এগুলো করছিল, ওরা সব প্র্যাকটিস করছিল, এরপরে একটা শো হবে বলে। তো দিনের এই যোগা শেখা আমার একদম ছোট্টবেলা থেকে যার কাছে শিখেছি, তিনি হচ্ছেন আমাদের স্যার, সোমেশ স্যার। আর মানে স্যারের কাছে আমি খুবই ধন্য, মানে ছোট্টবেলা থেকে আমাদের মানে একদম হাতে ধরে শেখানো। এখন তো স্যার একটু লাঠি মাটি মারা একটু বন্ধ করে দিয়েছে, আমাদের বেলা লাঠি দিয়ে মারা মানে কত কি ছিল দিন, তাই তো? মানে কিছু একটা করলেই লাঠির বাড়ি, এখানে তো লাঠি রাখা থাকতো। এখন স্যার মারে না, কারণ এখন বাচ্চাদেরও জানেন সবারই কিরকম কি পরিস্থিতি, কিছু বলাও যাবে না। আর হ্যাঁ, তাহলে স্যারের কাছে এখনো আমরা অনেক কিছু শেখা বাকি রয়েছে, এখনো শিখছি। স্যার আপনার কিছু বলার থাকলে? হ্যাঁ ঠিক আছে, তোমরা শিখে যাও এইভাবে, আর সব সমস্যায় সহযোগিতা করো। অবশ্যই, সবসময় আছি, থাকবো। আর হ্যাঁ, মাঝে কিছুদিনের জন্য একটু আমিও উধাও হয়ে গেছিলাম, বাট আবার ফিরে এসেছি, আছি এবারে। ব্যাস ঠিক আছে, এটাই। তোমরা এখন এর পরবর্তী সময়ে তোমাদেরই চালাতে হবে এটা, আমি বসে শুধু দেখবো। অবশ্যই আমরা চেষ্টা করবো। এখানে ব্যায়ামের এখান দিয়ে বেরোতেই আমাদের দুই সেই আগের দিন যে প্রত্যুষ আর এই যে আদিত্য, মানে আমাদের সেই সে বলে না একদম 15 দিনের বন্ধুত্ব, ওই সেম। আর এখন এই যে এরা এখন অব্দি ভিডিওটাও ঠিক মতন দেখেনি, ভিডিওটা দেখতে গিয়েও তার মধ্যে কত নেয়। তুই একবার ছবিগুলো দেখ, পুরোনো ছবিগুলো আমাদের, এটা বাদ দে, আগেরটা দেখ, আমাদের যে রয়েছে না সব রয়েছে। সব থেকে সে মনে আছে আমরা ইসেতে উঠেছিলাম, ভালো করে দেখি না, এটা এই তো তুই, এইটা মনে হয় দিন, আরে প্রোগ্রাম ছিল একটা। এটা দেখ এটার সঙ্গে এই ছিল হচ্ছে আমাদের আগে দাদা। আরে দেখা লজ্জা হয় না, আমরা একসময় হেভি মজা করতাম, হেভি মজা। আর সেই দিনগুলো এখন যেন সব কোথায় ফুরিয়ে গেল। দেখলি কোথায় গেল? এটা অভির বাড়িতে না, এটা স্কুলে। না, ভুল করছিস, দেখ এটা অভির বাড়িতে, আমার পাক্কা মনে আছে। স্কুলে বলছি, স্কুলের প্রোগ্রাম ছিল সেদিনকে, লাস্ট প্রোগ্রাম মনে আছে আমার কাছে, এখনো ভিডিও আছে, খড় করতাল দিয়ে আমরা নাচছিলাম, মনে আছে? সব আছে আমার কাছে, এটু সব ছবি আছে, সব গুগল ফটোতে সেভ করে রেখেছিলাম বলে আজকে মানে এগুলো দেখেও একটা কেমন লাগে, পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে। দীপ্ত বত্তুচোদের সাথে দাঁড়িয়ে একটু আড্ডা মারছিলাম, তারপর বাড়ির দিকে আসলাম। তো এখন আমি আর শান, আমাদের আমি আর শান এখন যাচ্ছি হচ্ছে একটা বন্ধুর বাড়িতে। ওই যে বন্ধুর বাড়িতে একটা ওরকম প্রবলেম হয়েছে, তো ওর বাড়িতে এখন যাবো, ওর সাথে একটু বসে গল্প আড্ডা মেরে তারপর বাড়ির দিকে আসবো। আসলাম, এসে খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছি, কারণ কালকে একটু তাড়াতাড়ি উঠতে হবে। তো আবার আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।